হে গাইস, বলো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই আমার পরিবারে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। সকালবেলায় রান্নাঘরে চলে এসেছি। সকালের আশিবাসি কাজগুলো তো কমপ্লিট করা হয়ে গেছে। তারপরে কিচেন থেকে এসেই ভাবলাম ভিডিওটা স্টার্ট করি। অ্যাকচুয়ালি আমার ক্যামেরা ধরে দেওয়ার মানুষ নেই, তোমাদেরকে আগেও বলেছি। আর মামনি তো পারে না অত ক্যামেরা ধরতে, বুঝতেই পারছো আগের দিনের মানুষ তো ক্যামেরা সম্পর্কে অত বোঝে না, ফোনের সম্পর্কে। যার কারণে আমার নিজের ক্যামেরা আমার নিজেই সেটিং করতে হয়, সেরকম কেউই নেই ক্যামেরা ধরে দেওয়ার মতন। তাই যতটুকু পারি তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি। তো আজকে সকালবেলায় রান্না করছি এখন কচুরমুখির তরকারি তেলাপিয়া মাছ দিয়ে। রান্না করতে করতে না গরম লেগে যায় যখন, তখন মাঝে মাঝে একটু ডাইনিং রুমে এসে ফ্যানের হাওয়া খেয়ে নিই, সেটাই করছি আর কি। আর তারপরে দেখো আমার কিন্তু মোটামুটিভাবে ঘরটার গুছিয়ে নিয়েছি, কারণ আমার না এলোমেলো জিনিসটা একদম ভালো লাগে না। আর ওই যে বাইরে দেখতে পাচ্ছ কত জামা কাপড় নেড়েছি, ওগুলো কিন্তু সকালবেলা এখন আগেও বলেছি এখন আমি নিচেই জামা কাপড় নাড়ি বেশি, তার কারণ এত পরিমাণে এখন রোদ ওঠে যার কারণে ছাদে যাওয়া যায় না, আর ছাদে যাওয়া লাগেও না। তাছাড়া আমাদের ছাদে দড়িরও সেরকম একটা ভালো কন্ডিশন না, যার কারণে নিচেই আমরা দড়ি টানিয়ে নিয়েছি, যার ফলে ভালো হয় আর কি। দড়িটা টানিয়ে নেওয়ার পরে ছাদে যেতে হয় না, সময় বাঁচে, প্লাস সুবিধা। আর এখন তো ঝড় বৃষ্টির সময়, তো হঠাৎ করে ছাদে দৌড়ে যেতে না বেশ কষ্টই হয়, তাই না? আর এদিকে দেখো দুধটা আমি সিম করেই রেখে গেছিলাম, তারপরেও একটু উতলে পড়ে গেছে, আর কি করা যাবে। এখানে গ্যাসটা এবার অফ করে ঢেকে দিলাম। তো চলো আসো আসো, রান্নাঘরে কলা আছে তারপর। হ্যাঁ এই যে কলা, আসো। কলা তারও ধুয়ে দিই। মাথায় লাগছে তো, ব্যথা দিচ্ছে না। সোনা এখানে কলা খাচ্ছিল আর আমি এদিকে একটু ভিডিও করছিলাম দেখে ও আবার দেখবে আমাকে কিভাবে দেখছে। ও অ্যাকচুয়ালি ভাবে যে মামাম ঠিক এটা কি করছে, এটা কি বস্তু, ও তো বুঝতেই পারে না। তো ওই যে হাসছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখে। তারপরে বেশ অনেকটা সময় পরে বাবিনকে আমি আবার একটু দুধ খাইয়ে দিচ্ছি। এখানে এটা আমি দুধ বিস্কুট খাওয়াচ্ছি ওকে। সকালবেলার দিকে তো ওকে আমি এখন একটু দুধ বিস্কুট খাওয়াই। আর সাত সকালে মানে একদম প্রাতরাশ যেটা বলে, সেই সময় কিন্তু আমি ওকে ব্রেকফাস্টে দিই ওর পুষ্টি খাবারটা। আর একদম ভোরের দিকে 5টা-6টার দিকে যখন আমি ঘুম থেকে উঠি তখন ওকে স্যারালাক খাইয়ে দিয়ে তারপরে আমি কাজে বেরিয়ে যাই। আজ না তোমাদের সঙ্গে বেশ দু তিন দিনের ভিডিও আমি তোমাদের সাথে একসাথে করে শেয়ার করছি। এটা হচ্ছে আর একদিন মানে পরের দিন আমি রান্না করেছিলাম ডিম আলুর পটলের তরকারি আর বেগুন ভাজা, আর ছিল বরবটি আলু পেঁয়াজ দিয়ে ভাজা। বেশ ভালো লাগে কিন্তু খেতে, আর তরকারিটা তো আজকে দারুণ হয়েছিল। তারপরে এখানে স্নান করে আমার কিন্তু পুজো দেওয়া একদম হয়ে গেছে। তারপরে বাবিনকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, দিয়ে আমি একটু ভিডিও করে নিয়েছি। তারপরে আমি মুখটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। কিভাবে ক্লিন করি তোমরা জানো? দেখবে যত হাই লেভেলের প্রোডাক্টই মুখে অ্যাপ্লাই করো না কেন, যদি তুমি একটু নারকেল তেল লাগিয়ে নাও না টিস্যুতে বা কোনো ক্লিন ন্যাকড়াতে সুতির, তাহলে কিন্তু স্কিনটা খুব গ্লেজি হয় এবং খুব ইজিভাবেই কিন্তু আমার মনে হয় মেকআপটা ফেস থেকে রিমুভ হয়ে যায়। তো দেখো এত কষ্ট করে ভিডিও করি, তারপরেও যখন তোমরা না দেখো না, আমার মনে হয় এর থেকে বড় কষ্ট আর কিছু হতে পারে না। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে এই যে গামলায় যে বাসনগুলো ছিল সেগুলো জায়গায় রেখে দিয়েছি, আর কিছু বাসন সেগুলো মেজে নিলাম। মামনি গেছে বিশ্বাস পাড়ায়, আর বিশ্বাস পাড়া বলতে আমার আগে শ্বশুরবাড়ি যেখানে ছিল। আর এই দেখো আজকে কিন্তু একদম খাঁটি দুধ গরুর,
মানে এতদিন একেবারে পুরো ভেজাল খাওয়াচ্ছিলাম, তো একদম খাঁটি দুধ বাড়ির থেকে দিয়ে গেছে, সেটা এখন জাল দিয়ে নিচ্ছি। ফ্রিজে রেখেছিলাম দুধটা, আর এদিকে ডিমের এই ট্রেটা আমি ধুয়ে দিয়েছিলাম, আজকে ফ্রিজটা একটু ক্লিন করেছি ভেতরটা, তো এটাকে এবার সেট করব। আর ওই যে খাবার দাবারগুলো সব ফ্রিজে রেখে দিয়েছি, নাহলে এখন তো যা গরম পড়ছে নষ্ট হয়ে যেতে পারে। এই যে এটা সেট করে দিলাম, ব্যাস। দেখবে নিট অ্যান্ড ক্লিন থাকলে না মাইন্ডটাও ফ্রেশ থাকে অনেকটা, তাই না? এই উপর পোর্শনেও যতটা পেরেছি ক্লিন করেছি, পরে আবার দেখা যাবে। ফ্রিজের গাটা সব মুছে নিয়েছি আর কি। আর ভাবলাম একটা সুজি করব, মামনি বলল যে সুজি নাকি আছে, কিন্তু এখানে যে কোন কোটোতে সুজি সেটা তো আমি খুঁজে পাচ্ছি না, কি জানি। কোটোগুলো একদিন আবার ক্লিন করতে হবে, সুন্দর করে গোছাতে হবে। এখানে না গোছানো হয়, দেখতে পাচ্ছ সব অতটাও নোংরা নেই, পরিষ্কারই আছে, কিন্তু তারপরে তো হয়ে যায়, তাই না? মডিউলার কিচেন করলে এগুলো তো পুরো ওয়ার্ড্রপ সিস্টেম হয়ে যাবে, তখন খুব ভালো হবে। আর মাকড়সা তো পুরো এক রাত্রে ঝুল বানিয়ে দেয়, কী জানি, আমি সুজি খুঁজে পাচ্ছি না। তো বাবিনকে এখন তাহলে দুধ ভাত খাইয়ে দেবো, আর একটু ম্যাগি আছে, বিকালবেলাটা তো ম্যাগি করে খাওয়াই বলেছি আগে। চলো দুধটা জাল হতে থাকুক, বাইরে যে জামা কাপড়গুলো রাখা আছে না ওগুলো তুলে নিয়ে আসি। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। আর আজকে আবার মেঘ করছে, মনে হচ্ছে ঝড় বৃষ্টি আবার হবে। এই কয়েকদিন ধরে তো ঝড় বৃষ্টি হয়েই যাচ্ছে। কালকে রাত্রে সারা রাত বৃষ্টি হয়েছে, কারেন্ট ছিল না, উঠে উঠে বাবিনকে হাওয়া করেছি। আর আমার রুমটা তো প্রচুর গরম হয়, যার জন্য এসি নেওয়া, সেটা তোমাদের বলেইছি আগে, প্রচুর গরম হয় আমার রুম। তো এখন আগে আমি মামুনের মানে এই যে এই পাশে যে রুমটা আছে মামুনের যে রুমটা, মামুনেরা বারান্দাতে ঘুমায়, এই বারান্দায়, খোলা বারান্দা, আমাদের বারান্দাটা মশারিটা নিয়ে ঘুমিয়ে পড়ে, এখানে খুব ঠান্ডা, কিন্তু আমার নিচে ঘুমাতে খুব ভয় লাগে, যার কারণে আমি নিচে ঘুমাই না। আরও বাবিন ছোটো, নিচে শোয়াটাও ঠিক না, তো যার কারণে এসিটা নেওয়া। আর এই ঘরটায় ঘুমাতাম, এই ঘরটাও এখন ভীষণ গরম হয়। তো কালকে কারেন্ট ছিল না, খুব কষ্ট হয়েছে। আর আমি তো জানলা খুলে ঘুমাই না, বাবিনের পাপা বাড়ি থাকে না, বোঝোই তো মানুষের মনে কি আছে। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই। আর বাইরের ওই শাড়ি সায়া ব্লাউজ দেখে হয়তো ভাবছো যে ওগুলো কেন তুললাম না, অ্যাকচুয়ালি ওগুলো আমার দিদা একটু আগে স্নান করেছে, দিয়ে ওগুলো শুকায়নি। অনেকের মনে কিউরিসিটি জাগতেই পারে, সেই জন্যে আর কি বলে দিলাম, ওগুলো শুকায়নি, ভিজে আছে, তার জন্য আর কি তুলিনি। চলো ঝটপট দিয়ে ঘরটা গুছিয়ে নেব। এই দেখো এসি বসানোর পরে না, দাঁড়াও, এই মা জলটা পুরো পড়ছে, দেখো এই মা, ভাবলাম মুছে ফেলবে, যে বাবিনের জলটা ঢালতে গিয়ে না জল পড়েছে, দেখো পুরো চ্যানেলের ভেতরে জল পড়ে গেছে। এবার কী করবো, ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছে, আর কি করব। তো যেটা বলছিলাম যে আগে আমার রড লাইট তো দেখেছিলে এই এসির ওপরে ওই জায়গায় ওই পোর্শনে ছিল, কিন্তু ওই পাশে এখানে যেহেতু প্রথম কথা এসির মানে মেশিনটা বাইরে বসানো হয়েছে, আর এসিটা ভেতরে বসানো হয়েছে, তো ব্যাপারটা হয়েছে যে এখানে রড লাইটটা রাখতে পারিনি, তার জন্য আর ওই দেওয়ালেও রাখতে পারিনি, তার কারণ ওখানে তো কোনো হোল্ডার করা নেই, কোনো সিস্টেম করা নেই, তাহলে আবার ওই ওয়ারিং খুলে টুলে তারপর অনেক প্রবলেম হবে, তার জন্য এই সাইডে দেখো, এই সাইডে বুঝতে পারছো কি না বুঝতে পারছি না, ওই যে ওই রড লাইটটা ওইভাবে লাগিয়েছে। আর এখানে দুটো ডুম ছিল, তো একটা ডুম খুলে একটা হোল্ডারের সঙ্গে রড লাইটটা সেট করেছে, আর একটা ডুম আছে আর কি, লাইট আছে। আর এইদিকে হয়েছে আমার ঘরে তো ভেন্টিলেশন কি বলে, যাই হোক, ওই দুটো তো দেখো সব কভার করে দিয়েছে এরকম, ওইগুলো প্লাস্টিকের বোর্ড, ওগুলো কিনে লাগিয়ে দিয়েছে। এখন হাওয়াটা আর পাস হবে না, এগুলো তো বন্ধ করা অবশ্যই জরুরি। আর এই যে চলো ঘরটা গুছিয়ে নিই, অনেক বেশি বকবক করি আমি, তাই না? কি করবো বলো তো, তোমরা না আমার একেবারে পরিবারের মতন হয়ে গেছো, কথা বলতে গেলে একটু বেশি কথা বলা হয়ে যাচ্ছে। চলো ঘরটা গুছিয়ে নিই।
ভিডিও নাকি বলছে ভিডিও, তুই বুঝিস এটা ভিডিও? দুষ্টু করবে না, হ্যাঁ? তা বাই বাই পাপা। গামছা দাঁড়া। তো দেখতেই পেলে সোনাকে সৌরভ একটু নিয়ে গেল। তো ও না বাড়িতে থাকলেও ঘুমিয়ে থাকবে, আমি কাজ করব তাহলে ঠিক আছে, কিন্তু ও বাড়ির বাইরে বেরিয়ে গেলে বা আমার চোখের আড়াল হয়ে গেলে কেন জানি না ভীষণ কষ্ট হয়। মনে হয় কি এই বুঝি এই হলো, ওই বুঝি এখন বুঝি এই করছে ওই করছে, এখন এই বিপদটা ঘটে গেল, কেন জানি না। মায়ের মন তো হয়তো এরকমই হয়। তো ওরা সবাই খুবই ভালোবাসে বাবিনকে, তারপরেও কেমন যেন একটা ফিল হয়। যাই হোক, বলে বোঝাতে পারবো না সেগুলো, যারা মা হয়েছে তারা সবাই বুঝতে পারছো আমার ব্যাপারটা কি বলতে চাইছি। তো চলো এখন আর কি ঘরটা আবার গুছিয়ে নেবো। এই ঘর যে আমি দিনে কতবার গোছাই তার কোনো ঠিক ঠিকানা থাকে না। আমার বিছনার চাদর মানে আমার একেবারে পরিপাটি থাকতে হবে। পুরো ঘর বাড়ি আমি সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। আর নিজের বেডরুমটাকে তো মানুষ ভীষণই ভালোবাসে, তাই না বলো? চলো ঘরটা গুছিয়ে নিই, বেশি বকবক করবো না। তো এই যে বিছানা গোছানো হয়ে গেছে। আর দেখো আমি যতদূর পারি, আমি আগেও বললাম, আমি কিন্তু ঘর গুছিয়ে রাখার সবসময় চেষ্টা করি। আর বিশেষ করে না অনেকের হয়তো পছন্দ হবে না যে এত ফুল কেন। আসলে আমি মানুষটা এরকম, আমি বড্ড ফুল প্রিয় মানুষ। আমি প্রচণ্ড পরিমাণে ফুল ভালোবাসি। সেটা আমার মায়ের সঙ্গে একদিন তোমাদের কথা বলিয়ে দেবো, মানে মায়ের মুখ থেকেই তোমরা শুনে নিও যে আমি কত ফুল পাগল। আমার পাপা দাঁড়ো ফ্রন্টে কথা বলি। তো একটু বাইরে চলে এলাম আবার এখানটায়, কারণ এখানে আলোটা দেখছো ভালো আসছে, ক্লিন আসছে। তো আমি এত ফুল ভালোবাসি যে আমার পাপা আমার জন্য প্রচুর ফুল গাছ আনতো আর কি। বিয়ের আগে ভ্যান ভরে ভরে ফুল গাছ পাঠাতো। বাবা হয়তো বাজারে গেছে, আমি বাড়িতে রয়েছি, ভ্যানওয়ালা এসে বললো যে এই না, এই ফুল গাছগুলো কোথায় রাখবো। দিয়ে আমি ভাবতাম যে, আমি প্রথম ভাবতাম, বুঝতে পারতাম না যে কি হয়েছে। আমি বললাম এত ফুল তো আমি কিনিনি, আর তোমাকে তো বলিনি। বলছে না, তোমার বাবা তুমি ভালোবাসো তাই তোমার বাবা এক ভ্যান ফুল কিনে পাঠিয়েছে, ফুল গাছ। এক ভ্যানে বুঝতেই পারছো কত কিন্তু ফুল গাছ থাকে। মানে টাকার অ্যামাউন্ট যদি বলতে যাও, প্রায় 1 থেকে 1,500 টাকারও ফুল গাছ আমার বাবা আমার জন্য এনে দিয়েছে। ছাদ ভর্তি করে ফুল গাছ থাকতো আমাদের, এমন কোনো ফুল থাকতো না যে সেখানে থাকতো না। কিন্তু ওই যে হনুমান এসে একবার এমন উৎপাত করেছে, তারপর থেকে পুরো শখটাই মরে গেছে যে এক ভ্যান ধরে কিনবো। ফালতু টাকাটা ওয়েস্ট হলো, দিয়ে সেই জন্য আর সেইভাবে ফুল গাছ ওই ভ্যান ধরে কেনা হয় না। কিন্তু প্রচুর ফুল গাছ দেখেছি আমার বাবার বাড়িতেও। প্রতি শীতকালে গরমকালে আমার মা কিন্তু ফুল গাছ লাগায়। তো আমার আর আমার মায়ের শখটা অনেকটা একই রকম, অনেকটা কি পুরোটাই। মায়েরও প্রচুর শখ যে ঘর বাড়ি সাজাবো জিনিস দিয়ে, তারপর ফুল গাছ দিয়ে উঠোনটাকে একটু ডেকোরেট করে রাখবো, ভালো করে জিনিসপত্র দিয়ে ঘর বাড়ি ডেকোরেট করে রাখবো। এগুলো আমার ইচ্ছাটা এসছে আমার মায়ের থেকে। আমার মাও, আমাদের বাড়ি গরু আছে বটে, কিন্তু তুমি গেলে বুঝতেই পারবে না যে বাড়িতে একটা গরু আছে। গরুর গোয়াল অনেকটাই পেছন দিকে, তবুও মানুষ থাকে না যে গরু থাকলে অনেকে একটু নোংরার ভিতরে থাকে, কিন্তু আমাদের বাড়ি গেলে কেউ বুঝতেই পারবে না যতক্ষণ গরুর ঘর না দেখবে। মা সব দিনই পরিপাটি, আমার মা যত কাজ থাকুক না কেন। তোমাদের সাথে একটু হলেও শেয়ার করেছি যে আমাদের ঘর বাড়ি কেমন একদম মানে নিট অ্যান্ড ক্লিন থাকে এক কথায়। তো আমি সেই ধারাটা মায়ের থেকে পেয়েছি, নোংরা চোংরা একদম ভালোই বাসি না। তো এখন বাবিনের জন্য একটু খাবার রেডি করব, তারপরে ওকে ডেকে খাওয়াবো। আর এভাবে আজকের ব্লগটা এন্ড করছি, এই পর্যন্তই রাখছি। ছোট্ট একটি ব্লগ হয়েছে আজকে তোমাদের জন্য। চলো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো রূপে, নতুন কোনো ব্লগে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আমার কমেন্টস বক্স অল টাইম তোমাদের জন্য খোলা থাকে। আগেও বলেছি, এখনও বলছি, বারবার একটাই কথা বলবো, তোমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টস আমার জন্য অনেকটা মূল্যবান আর অনেকটা জরুরি, যা আমাকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে আরও উৎসাহিত করছে। তো যাই হোক, চলো আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, বাই বাই।
আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিওটিতে যদি কিছু ভালো লেগে থাকে একটাই কথা বলবো, ছেড়ে যাওয়ার আগে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। পাশে থাকা বেল বাটনটিকে টুম করে প্রেস করে দিও, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশান পৌঁছে যায় তোমাদের ফোনে। চলো এখনের মতন বাই বাই।